দাদা ভাই দিদিভাই নমস্কার। আজ সকাল সকাল এই যে তেলাপিয়ার মাছ নিয়ে চলে এসেছি। এই তেলাপিয়ার 5টা তেলাপিয়ার মাছ এক সমান দেখতে দেখেন কত সুন্দর মাছগুলো। এই মাছগুলো খেতে অনেক স্বাদ লাগবে। তেলাপিয়ার মাছ মিষ্টি মাছ। মাছ দিয়ে আজ রান্না হবে। কী দিয়ে রান্না করব রান্নার সময় দেখাবো। এই মাছগুলো বাড়িতে নিয়ে যায় কাটে বেছে নিয়ে রান্নাঘরে চলে যাব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। তো চলেন বাড়িতে যাই, কাটে বেছিলে রান্নাঘরে চলে যাবো। এটিব না আমাদের। তো এই যে দেখুন বন্ধুরা, মাছগুলো একটু আগেই তাজা ছিল, কাপ কাপ করছিল। তো মাছগুলো এখন আমি কেটে নেব। মাছের আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে, কেটে নেব। মাছের ডিম হয়ে গেছে। সমস্ত মাছগুলো কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। তেলাপিয়ার মাছটা কাটা হয়ে গেছে, তো ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই যে কাঁচকলা দিয়ে রান্না করবো আজকে। অনেক রোদ গরম, তো রোদ গরমের মধ্যে তো এই কাঁচা কলা খেতেই ভালো লাগে, পাতলা ঝোল। তো এই তেলাপিয়ার মাছটা কাঁচা কলা দিয়ে রান্না করবো আজকে। হলুদ জলের মধ্যে দিয়ে দেব, তাহলে কাঁচা কলার যে একটা কষ থাকে এটা কালো হবে না রান্না করলে। এই যে কাটতে কাটতে তাও কালো হয়ে গেছে। সমস্ত কলাগুলো আমার কাটা হয়ে গেছে। দেখুন, আজকে কোনো আলু দেব না, শুধু কলা আর মাছটা দিয়ে রান্না করব। ধুয়ে নিয়ে রান্না করব। রান্না করার জন্য প্রথমে এই যে মাছটা ভেজে নেব। তো মাছটা ভাজার জন্য হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে মেখে নেব। হলুদ গুঁড়ো, লবণ, তেল। তেলগুলো গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। আমাদের ভাজা হয়ে গেছে, উঠে নেব। মাছ ভাজা তেলের মধ্যে কাঁচা কলা দিই। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, কলাটা সুন্দর করে ভেজে নেব। কলাটাও ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন রান্না করব। তো দিয়ে দেব তেল, দেবো কালো জিরে, শুকনো মরিচ, তেজপাতা, আদা জিরে বাটা, শুকনো মরিচ বাটা, হলুদ গুঁড়ো, লবণ। কলাটা দেওয়ার পর কিছুক্ষণ আবারও কষিয়ে নেব। কলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ঝোল। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
রান্নাটা প্রায় হয়ে এসছে। এর আগে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। এই যে কাঁচা সর্ষে বেটে রেখেছিলাম, ঝোলের উপর দিয়ে দেবো। সর্ষেটা দিলে কাঁচকলা রান্নাটা খেতে দারুণ লাগে। এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর কাঁচা কলা দিয়ে রান্না হয়েছে নতুন ধরনের রান্না। এই কাঁচা কলা, সর্ষে বাটা আর তেলাপিয়া মাছ। তো রান্নাটা হয়েছে, আর এই রান্নাটার যে ফ্লেভার বাড়াচ্ছে খেতে খুব ভালো লাগে এরকম করে রান্না করলে। একদম স্বাস্থ্যকর একটা রান্না, খুব কম তেল মশলায় এরকম রান্না করে খেলে খুব ভালো লাগে। এই যে তেলাপিয়া মাছ, ভালো লাগছে। আর এই বর্ষা মাসে থেকেই প্রচন্ড রোদ বেরোচ্ছে, আবার থেকেই বৃষ্টি। এরকম কাঁচা কলা দিয়ে খুব কম মশলায়, তেল ছাড়াই খেতে খুব ভালো লাগে। তো বাড়িতে আপনারা এরকম করে রান্না করে খাবেন, খেয়ে বলবেন, আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আর এরকম করে খুব কম তেল মশলায় খেলে স্বাস্থ্যের পক্ষে উপকার। আপনারাও বাসাতে এরকম করে রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম করে রান্না করবেন।